তুই কোথায় যাচ্ছিস? শরীর যে একটু সুস্থ হয়ে গেছে। তোকে যোগ যুগ ধরে নি তো? সেফলি আসছিস তো বাড়ি? যা দি যা। কোথায় যায় আবার? যে কোথায় যায়? কিরে সুন্দরী, আই আই, তুই কি করছিস? খচর খচর করে চুলকাচ্ছিস। সুন্দরী করে ডাকলে কুত্তা আসবে, সুন্দরী আসবে না। এই পাশ দিয়ে আসলো, বাড়ি পাশে চলে যাচ্ছে। পাক্কা কাঁঠালের গন্ধেই গেছে এদিকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় কিন্তু আমাদের সুন্দরী এখন অনেকটাই ভালো আছে। দেখো, অনেক রকম ট্রিটমেন্ট করে ডাক্তারের কাছ থেকে সুই খাইয়ে বেচারাটা কষ্ট অনেক করলো, তাও তো ভাগ্যিস একটা ফোঁড়া ফেটেছিল বলে। আর বাকিগুলো যদি ফাটতো তাহলে যে কি হতো। ডাক্তার তো এসে বলল নাকি আমাদের গরুর অবস্থা কিন্তু অন্যান্য গরুর অবস্থার থেকে অনেকটাই ভালো আছে। এক একটা মানে এই মূল্য কি সেই মূল্য, এই অবস্থা নাকি। তাও ভগবানের আশীর্বাদে আমাদের সুন্দরী ভালো আছে, সেই জন্য মনটা অনেকটাই ভালো। পরে তো বেচারাটা কতই না কষ্ট করলো। যাক, এখন একটু সুস্থ আছে দেখে মনটা অনেক ভালো লাগে। আর আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে, যেহেতু তোমরা প্রথম থেকেই দেখছো। আর কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছে যে চঞ্চলাকে দেখতে যাওয়ার জন্য। তো আমি হয়তো সামনের মাসে যাব চঞ্চলাকে দেখতে, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। এর মাঝে একদিন বাড়ি গেছিলাম, তখন কিন্তু সেই বর্তমান গরুর মালিকের সাথে দেখা হয়েছিল, মানে চঞ্চলাকে যারা এখন কিনেছে সেই মালিকটা দেখে বলে, কিরে পূজা, তোর গরুটাকে দেখতে আসছিস না? কারণ তাকে আমি মামা মামা বলে ডাকি, তো বলে তোর গরু কিন্তু এখন অনেক ভালো আছে, সকালে ছেড়ে দিই সারাদিন মাঠে খায়। আর তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের ওখানে গরুরা কীভাবে চড়ে বেড়ায়। আর গরুটা যেহেতু আমাদের ওখানেই বিক্রি করছি, আমাদের চঞ্চলা কিন্তু এখন অনেকটাই ভালো আছে। আর রাজা তো মস্ত ঘুরে বেড়ায় মার সাথে। সেদিন নাকি আমাদের বাড়ির জানলার সামনেও চঞ্চলা এসেছিল, মা আমাকে ভিডিও কল করে দেখিয়েছে। মা কিন্তু কোনোদিনও চঞ্চলাকে দেখেনি, কিন্তু দেখেই চিনে ফেলেছে। সবসময় আমার ভিডিওতে যেহেতু দেখে চঞ্চলাকে, মানে একদম নিজের মতন কাছের গরু যাকে বলে। তখন আমি মামাটাকে বললাম, হ্যাঁ মামা, আজকে আমি একটু তাড়াহুড়ায় এসেছি একটা কাজের জন্য, আর অবশ্যই আমি যাব চঞ্চলাকে দেখব। শুধু আমি দেখব না, সবার সাথে শেয়ারও করব চঞ্চলা কেমন আছে। সবাই খুব এক্সাইটেড চঞ্চলাকে দেখার জন্য। তো যাই হোক, চঞ্চলাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। ও যে অনেকটা ভালো আছে সেটাতে কিন্তু আমরা সবাই খুশি, আমিও খুশি, আমার বড় খুশি। অনেকটা দুঃখ পেয়েছিলাম বিক্রি করার সময়, যেহেতু ওর পরিমাণ মতন আমরা দিতে পারছিলাম না যতটা দরকার। সেহেতু দেখো, একটা জীবকে তো কষ্ট দিয়ে লাভ নাই। এখনও যেই জায়গায় আছে একদম পারফেক্ট জায়গা। আমরা তো লালিকেও ওখান থেকে এনে ভুল করছি। লালিও ওখানে এত সুন্দর চড়ে বেড়াতো, এত সুন্দর খেত, এত সুন্দর শরীর ছিল, বেচারা এখানে এসে শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চঞ্চলা তো এখন ভালো আছে, সেই জন্য অনেকটাই আমরা খুশি। আর খুব শিগগির তোমাদেরকে দেখাবো। আর এখন আমাদের সুন্দরী এখন অনেকটা যে সুস্থ হয়ে গেছে, সেটাতে এখন আমরা অনেক খুশি। আর আশা করছি তোমরাও অনেক খুশি হবে। কোথাচ্ছিস? শরীর যে একটু সুস্থ হয়ে গেছে। এলে খাবি না কিন্তু, তেজপাতা রান্না হবে। যা, তোকে যোগ যুগ ধরে নি তো? সেফলি আসছিস তো বাড়ি? যা দি যা। কোথায় যায় আবার? যে কোথায় যায়? কোথায় যাস? কিরে সুন্দরী, এদিকে আয়, এদিকে আয়। আয় আয়, তুই কি করছিস? খচর খচর করে চুলকাচ্ছিস। আচ্ছা, গরু দেখ ওইদিকে চলে যাচ্ছে। তোর পেট ভরেনি? সুন্দরী করে ডাকলে কুত্তা আসবে, সুন্দরী আসবে না। দেখ, আসলো এক জায়গা থেকে ঘুরে ঘেরে, আবার এপাশ দিয়ে গেল, এপাশ দিয়ে আসলো, ওর পাশে চলে যাচ্ছে খাইতে। মানে পাক্কা পেট ভরে, পাকা এখন 1টা বাজে। দেখ কোন দিকে যায়। আয় সুন্দরী, আয় আয় সুন্দরী, আয় আয় আয়। পাক্কা কাঁঠালের গন্ধেই গেছে এদিকে।